ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না, নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলতে আজারি হুজুরের নাকি ঈমান চলে গেছে। ওরে হুজুর তো কাউবয়, কাউবয় মানে কি? রাখাল, রাখাল। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ঈমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ঈমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো হলো ঈমানের ধারক বাহক ইনশাআল্লাহ, ঠিক কিনা? তিনি কোটি কোটি মানুষের ঈমানকে তাসদীদ করে দেয় কোরআন সুন্নাহর দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল। কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বিদ্দারহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে। কি ছেলে? মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, রাখাল বয়। কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছেন। শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে, জামাই এই বছর যা ছাগল হইব সব আপনার। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, জিব্রিল আমিন ইঙ্গিত দিছে। এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে, হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিকই এই ফেরাউন্না ফাঁড়ারে নির্বাচন করতে মাল লাগে। তো এ কায়রো যায় দচ্ছে হেতের গদি জয় বাংলা, ঠিক না? তাইলে কাউবয় মানে কি? সকল ক্ষমতা চলে আসে। ইংরেজি আরবিতে কো সাইয়েদ, সাইয়েদ মানে কি? নেতা। আর বাংলাতে কইলে কোম্মা নবীরে কো সাইয়েদ, নবী বলে আঙ্গ নেতা। কেন? কত বড় বেদব নেতা। আর ইয়াঙ্গারা কি কইব? আমাদের বস। কি? আরবিতে কো সাইয়েদ, বাংলাতে কো সর্দার। আর গ্রামে কইব আমি আঙ্গ গ্রামের হদ্দার, মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করি, লিডার এসেছে, দেশ কেঁপেছে, আমাদের লিডারের আগমন, জানছে জনতা লিডার। আরবি কিটা? আমরা যখন কই আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আঙ্গর ছোটবেলা কত বেয়াদব কইছে মুরব্বীরা, কত বড় বেয়াদব নবীর নেতা কয়। কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আরো আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা। হিন্দি কোনো বেদ্য হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। কথা কও, আই লাভ, উই লাভ আফসারি না আজহারি। 3 নম্বর প্রশ্ন, সুন্নি আলেমরা কেন আজহারিকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরা অত সুন্নি, আমরা সুন্নিরা সবাই আজহারি ভাইকে ভালোবাসি। কিন্তু নামধারী যারা সুন্নি, মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশ্মন, এরা আজহারি সাহেবকে দেখতে পারে না। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোনো হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ, এগুলো হলো নবীর দুশ্মন। অতএব আমরা সুন্নিরা ঠিক আছি, এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি। কেমন? ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজহারির নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তো আর আমি জানি না, এটা তোরা জানোস। কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোনো মুসলমান কোনো মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোনো মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নেই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাপড়াই এ করে দিবে, হারামজাদা। সে কি? বলে আফসারি এটা কেমনে জানে? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায়, কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না জারুগা? তখন কইব দে ভাই আসলে আমি রাগের সোঁড়ে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লেতাম কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়ি, এতে কো যাইলে গো কি হবো, কো যা করলে যা। দুনিয়ার কেউ জানে না
আমি তারে বলছি যাগো এতে গেছে গো, আবার চলে এসে রাগ করে। তা আমরা রাত্রে সহবাস করছি, কইছে যে না এটা তা আমরা তালাক দিনও নিয়ত নাই, এমনি না কইছি। কিন্তু এমনি কক আছে এমনি কক, শরীয়তের ভাষায় তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোনো ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোনো সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে, আপনি হাসন মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা। আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না, তাদের ইতিহাস খুঁজিছা কেমন। 6 নম্বর প্রশ্ন, পয়গম্বর অলি আবতালের রূহ আমি যেভাবে নিছি তার চেয়ে সহজভাবে আসানের শয়তানের রুটা বার করিয়ে কতই আর রু টানা বন্ধ কর, তুই কিতা করছো তারে হিডা কোনো বিও শাহাদাত আঙ্গুলিটা আপনার এই বুকে কোনো রকম আমি রাখছি। আজাইলি শাহাদাত আঙ্গুলি শুধু একটু টাচ করার কারণে যদি এত কষ্ট হয়, আমার মনে হচ্ছে 7টা বুক আসমান জমিন তুই আর কলজার মধ্যে 7 তুই আর কলজা ভাঙি এলাসের রে আজাইল। আমার কমলনগরের মানুষ, গ্যাস সুজোর ডায়াবেটিসের রোগী বা বিভিন্ন মানুষগুলো বুড়া মানুষ রোগে জর্জরিত, 4টা অপারেশন, তারা এই সাকরাতুল মউতের সময় কেমনে রে তারা ইমান রাখবো। আমার গরিব দুর্বল উম্মতগুলা কোন নবী এর চেয়ে সহজ কেলাস আর নাই। এই যে তোর মাথার ভিতরে ঢুকাইলাম, ইমান হারা যে সর্বহারা সে, এখন থেকে ফোন দিতে আল্লাহ রে বারে এলাহি শেষ মুহূর্তে আমরা আমারে মোহাম্মত করি মনে করা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখন থেকে ফোন দেন। ওয়াইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো, সুরত ধরি আসে। কুফরি বাক্য গ্রহণ করলে আবার হাতে চাইতে চাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি, আয় তো শতাব্দী কই 3 এমন ক্ষতি আপনার করবে যে ক্ষতির আর কোনো সহসেজদা নাই। সূরা মুমিনুনের 2টা আয়াত শিখে দিছে আল্লাহ। এই সময়ের জন্য রেজাল্ট শিট যখন প্রস্তুত হবে, এই নামাজ কলমা রোজা হজ যাকাত এগুলো কোনো কাজে আসবে না। মেইন কাজে আসবে আপনার অগ্রাধিকার ভিত্তিতে কাজে আসবে মেইন ইমান, তারপরে অন্যগুলো কাজে আসবে নামাজ রোজা হজ যাকাত। ইমানকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে সেভ করুন। তা আপনি ওই সময় বাঁচার জন্য ফিতনা থেকে বলবেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, আমি হে নবী আপনি বলুন আমার রব আপনার কাছে আমি ইবলিস যে ওয়াসওয়াসা দিবে সুরত ধরব এগুলা থেকে পানা চাই সাকরাতুল মউতের সময় যে আসবে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন, সে যেগুলো হাজির করবে মউতা, আমার নেতা আমার আম্মা, এই সমস্ত সিটারি থেকে আপনি আমাকে সেভ করেন। কে শিখে দিছে? আরো জোরে। আরো এক মূল্যবান কথা নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ রোগীদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটা শিখাইবা। সেই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে জান্নাতি। সুবহানাল্লাহ। আইসিইউতে নিলে ভাবি আপনার আম্মা যে কেউ বিপদে দম টানাটানি করে, তারে বলবেন মা গো মা, বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ও আব্বা আপনি, আমি গিয়াস সাহেবের আব্বা, আব্বা আপনি ইমানটা লই জানেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে করাই দিবে। এই সময় ইবলিস তার ইমানটা নিতে চায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিলে সে জান্নাতি। সে পরিবেশ তো নাই আঙ্গদা সময় তো লাগিলে কুমিল্লা যে ফিকাফের কান্দাতে গিয়াস ভাই আইতে দেরি হইলে বড় বইনে আব্বা তো দম টানাটানি করে, এইভাবে বিলাপ ধরি কান্দে। আহা ভাই তোরে কইছিলাম আফা মাদ্রাসা তো ছুটি লই আইতি, আহা ও বড়ডা ভাই, ও বড়ডা ভাই কিতা সাইতেন আইসেল ভাই মুদ্দারে কি করে দম টানাটানি কান্দা সোঁড়ে কলমা ভুলি যায়। তুরস্কে ভূমিকম্পে ফোলা অজ্ঞার টিকটক ভিডিওতে দেখছে তো এত বড় বিল্ডিং এর তলে যে পড়ছে সাফা। ফোলা আব্বারে কয় আব্বাও খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা আর কলজার মধ্যে বিল্ডিং সাফা পড়ছে তো আব্বা। আব্বা কান্দি কান্দি কো হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা। হুত্রে লক্ষ্মীপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইলে কেরাম দিয়ে তোর তোলা দিব, বিল্ডিং তোলা দিলে তুই বাঁচবি, 5 ঘন্টাও লাগতে পারে 10 ঘন্টাও লাগতে পারে।
আয় টান দিলে তোর কলজা চলাই যাবো আব্বা রে। আর ভূমিকম্প যদি তারা পড়ি মরে তো কে আর আইব? বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা, তাহলে তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন এই ভিডিওটা তুরস্কের ভূমিকম্পে? কারা কারা দেখছো তো এই ভিডিওটা? আল্লাহু আকবার। এই ভিডিওটা আমি কয়েকবার দেখছি। বলা কয় ইয়া ভাই খোঁজ নেই আব্বা, আর ধরেন না আব্বা, আর কলজা তো শেষ হয়ে গেছে আব্বা। কত ভয়ঙ্কর অবস্থা। লস অ্যাঞ্জেলস যারা আগুনের ভিতরে পড়ে গেছে আমার ভাই বোনেরা, তারা জানে বিপদ কারে ক। বিপদে তো হরস্ব, অল্প সময়ের ভিতরে বিপদে পড়বি তোরা। তোদের সে আর আল্লাহ তোদেরকে আর কত সুযোগ দিব? আর কত? হয় গৃহযুদ্ধের ভিতরে পড়বি, নয় ভূমিকম্পের ভিতরে পড়বি, নয় যে কোনো একটা মহা মুসিবতে তোদের জন্য অপেক্ষমান। মারিয়ে নেব মানুষ, আর এত মানুষ থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে কি সর্বাগ্রে কি আমাদের ঈমান? কি কি রক্ষা করতে হবে? আরো জোরে। এই ঈমান ইবলিসা সোরা চিন্তা করব। আগে ডগিতে দান চুরি হইতো, কি চুরি হইতো? এখন যদি সোরারে বেকু দিয়ে ইয়েন, কম্পিউটার সিস্টেম বস্তা দিয়ে ইয়েন, গোলার ভিতরে ভরি দেন, বাজুতে আঙ্গ গোলার দান গুন চুরি করি আঙ্গর অবজার্ভ করবো নি? এতে দান চুরি করতো না। আর যদি এতে দেন অন্ত সোরারা ঘর হান্দাইলে মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে থানা জিডি করলে যাতে কেনে এতে চোর হয়, এতের মরহন এলে মোবাইলও নেয় না। গ্যাস বাড়বো, আফসারি বাড়বো, কত সুন্দর বউ হুতি রয়েছে, সোরা বদিকেও চায় না, এতে টিয়ার স্বর্ণ চায়। বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি আফসারি ভাই, বোধ দিকে চাই কিতা বই বই তিতে হয়ে গেছি। আর যারা আরো কিছু বালার চোর আছে, এরা ব্যাংকগুলা চুরি করে, ডাকাতি করে, ব্যাংকগুলা দেউলিয়া করে। 8-9 জন চোর আছে বড় চোর, তারা ডলারগুলা সুপার ডলার বানালায়। এই টাকাতে একটা নম্বর আছে, এ ক ক, এরপরে 35233318, মানে শেষে 18। এটা 50টা সিগন্যাল আছে এই টাকাটা। এই টাকাটাতে এইটা কানা দল্য বুঝবো এটা অরিজিনাল টাকা। যদি সব সিগন্যাল ঠিক থাকে এটা কি নোট? অরিজিনাল আসল নোট। আর যদি এটা একটা সিগন্যাল বেশ কম থাকে এটা কি গেব? ফেক নোট বা জাল নোট। আর এই নোট এইটা যদি 10 কোটি ছাপাই দেয়, একই টাকা, শুধু এই 18 নম্বর শেষে একই নম্বরের টাকা পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারত না। লাকসাম ছাড়ি দিছি, এটা 1000 কোটি টিয়া, সেম নম্বর টাকা কিন্তু অরিজিনাল। এটার কি নোট কয়? না জাল কেমনি, নোটটা তো অরিজিনাল, নম্বর একটা। এটারে কব সুপার নোট। কি নোট? সুপার নোট। এই ইরাক 91 সালে হামলা করার আগে ডলার, সুপার ডলার ছাড়ি দিয়ে সব সম্পদগুলো লই গেছে গা আগে। এই বিভিন্ন দেশে তারা সুপার ডলারের হামলা করে। সারাদিন ব্রিক ফিল্ডে কাম করে টিয়া 600, আমেরিকান হাঁসটিয়া, আমেরিকা তাহলে হাঁসটিয়া তারা সিস্টেমে সাফাই দিয়ে দিলে তো আঙ্গ শ্রমটা লই যাওয়ার গই। এই পৃথিবীটা 8-9 জনে কন্ট্রোল করতেছে, জো বাইডেন বাইসব সহ। এই সুপার ডলারগুলা তারা ছাড়া কেউ জানে না। এই জন্য ভ্লাদিমির পুতিন, হজরতুল্লাহ ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে আমার বাইসাব কইতে আছো রো ডলারের রাজত্ব শেষ করে দেবো, কিন্তু আমরা ব্রিক্সের টাকা বানাবো। জো বাইডেনেরা আঙ্গর নিয়ে যদি জয় বাংলা করস, তাহলে পৃথিবীতে পরমাণু হামলা করে পৃথিবী রাখতেন না। মেইন শক্তিশালী হচ্ছে এখন এই কারেন্সি, এই মুদ্রা। কথা ঠিক কিনা? ইবলিসের কাছে তোর হজ, যাকাত, ইসলামী আন্দোলন, হাতে ইডিতে হাতের কাছে 2 পয়সার দাম, হাতে বই রয়েছে কতক্ষণের লাই, ওই শেষ সেকেন্ডের লাই, কতক্ষণে আফসারি মরব। কারণ সে দেখতে পাচ্ছে তার দলের লোক ফেরেশতারা জান্নাতের পোশাক লই আইছে, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় টপ করে তোর ইমানটা লই যাবে। তো তুই ইমান কেন রক্ষা করবি? ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। আরো জোরে। 19টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা উল্লার আরে, ও সোনা মেয়ার আরে, তোরা ইমান ভঙ্গের কারণে শিখলা না। ইমান ভাঙ্গারও তো কারণ আছে। তোর যে ইমান ভাঙ্গি রয়েছে, তোর তো কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30 সেকেন্ড।
আর বাইতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি বিশ্ব নবীকে শেষ নবী মনে করেন? না, ইমান পাঞ্চার, ইমান শেষ। আপনি আবু তালেবের মতো হয়ে গেছেন, তাহলে সবচেয়ে সেরা ধন ইমানকে সেভ করতে হবে। ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কুফর, যে কোনো সেক্টরে কুফরি করা, আল্লাহর বিধানের আহকামের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ এবং আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে কি? আল্লাহর কোনো ক্ষমতার সাথে অংশী স্থাপন করা। গ্যাস ভাই ফোন দিল, আফসারি ভাই আমার একটা দোকান আছে, করে তোলার নিজের টাকা, পুঁজি নেই, আর 50 লাখ টাকা দেন, মাল উড়াই। তো বছর ভাই কইলো, মালান আবুল বছর কইলো, ভাই হয়তো আজার গিয়া আয় কিছু কিছু সময় দিও, আপনি ঠিক আছে গ্যাস বাড়ি এনে বিনিয়োগ করেন। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে কি কয়? বাইয়ে মশা দেখা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, আসেনি? বিদ্যার দেবতা তুই রেখছে সরস্বতীর দিই, হজরত সরস্বতী হুজুর নেই, এমনি হংসবালাকা দিয়ে আপনি সাদা কাপড় পরিয়ে বুড়িব, হেবুড়ি বলে বিদ্যাতে আলিম, হেবুড়ি আলিম, নাউজুবিল্লাহ। আর বিপদ আপদ মুসিবতের দায়িত্ব দিয়ে রেখছে আল্লামা হজরত লোকনাথ বাবা, নাউজুবিল্লাহ। কি বাবা? বাবা এমনি ঠ্যাং ভাঙি লাল শালু ভরি এমনি রয়েছে, মোসে নৌকা তো লম্বা, লেখা আছে বাবার মাথার উদ্দি, রনে বনে জোফে জঙ্গলে সাগর নদীতে যেখানে মুসিবতে পড়িবে, লস অ্যাঞ্জেলে আগুনের বৃত্তে পড়লে আমার নাম স্মরণ করিব, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বাবা কেন বলিছে? নকশাইয়ের বাবার কত লম্বা, এমনি দেখছ এই মূর্তিটা? হ্যাঁ দেখছ, আব্বা কেন রয়েছে? নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর সাথে কোন সেক্টরে শিরক করলে ইমান হারা হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, কলিজার ভাইয়েরা। ইন্দোনেশিয়া গেছি, 2-3টা মন্দিরে গেছি, গেলাম আরে ওদের পূজা টুজার মধ্যে কিরকম খেলায়, আর 15-20 জন একত্তরে ডোল তবলা চালাতে আছে, কারো হাতে কাঠ, হাতে ডান্ডা হেডে এনে টান টান, আর আছে তাল কিন্তু ঠিক আছে, বাড়ি দুগা লাগায়, পিতলের বাড়ি। আরও আছে কেউ একতারা ফেড়ে, কেউ হারমোনিয়াম ফেড়ে, কেউ বাঁশি বাজায়, একসাথে সুর দেয়। আইসাইলাম এনে হা 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 হা, এটা কোনো সুর শব্দ নাই, এ শুধু এটা সুর এভাবেই উঠে বাঁশির মধ্যে, হা 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 মাগজ এভাবে ফিডা আটকা আটকা ডোল কল যাওয়ার এভাবে দিয়ে ওঠে, এ শুধু হা 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 হা। আমি বার হইতে হইতে কানলাম, তাগর দিকে চাই, চোখের পানি আমার পড়লো। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার লগে বালি সমুদ্র সাইকতে। আল্লাহ, এই মানুষগুলো তোমারও চিনল না, তোমার প্রতি ইমান না আনার কারণে আজ তারা জাহান্নামে চলে যাবো। আল্লাহ, কেমনিও তুমি জ্বালাইবে জাহান্নামের আগুনে। কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা যাবে না। উনি সর্বশক্তিমান, অল সেক্টরে, তার কোনো পুঁজির লোকবলের কিচ্ছুর অভাব নেই। তো আমার বাসার কাছে তো মন্দির আছে, শ্মশান খোলা, 3-4 বছর আগে মাহফিল থেকে যায় রাত 2:30 বাজে, এক মন্দিরে তো পূজা মণ্ডপ থেকে একটা গানের সুর ভেসে আসলো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, দারুণের প্লুরাল নম্বর দারুণ, শুধু এস লাগাই দিলে হয়। এটা দ্য গ্রামার অফ আফসারি। কেমন তো গানটা এভাবে দিতেছে, খুব সুন্দর কথা মালা। এ দেহ পছা দেহ গৌরব কিসের হয়, ও তো মাটির দেহ, মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথা।
গভীর রাতে সুরটা কত সুন্দর লাগে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। শেষ কলিটা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded by the brothers, hoyarier gari. Cremation will be the last bit, you will be seen. The verse we run away with your hearts, and living but we fire away, and we not be caught. If you die at night in the morning, we say die still, and all your thieves we say. Everyone we say son and daughter. This body is no longer tasik. This body is eroded by the brothers. কি সুন্দর কথামালা। আমি গুগল শরীফ সার্চ দিয়েছিলাম, গানটা লিখছে কি, গাইছে কোথায়, দেখলেন যে কলকাতার এক হিন্দু শিল্পী। সুন্দর কথামালা। আমরা বলি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দেহ পৌঁছে না, নবী ওলি আলেম শহীদদের এই দেহ পৌঁছে না। মাটির জন্য নবীদের দেহকে আল্লাহ হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। আর কিছুদিনের জন্য যদিও এর বডি পচে গলে, তারপরে আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানের দেহ অরিজিনাল করে নিয়ে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে ফেরত নেব, আবার মাটি থেকে আমার ট্রাইব্যুনালে উঠে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি পৌঁছাবো। তাহলে যারা শিরক করতেছে, ভুল করতেছে, আমরা শিরক করব না। যে কোনো সেক্টরে শিরক করলে আমাদের ইমান হারা হয়ে যাবে। নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা মধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আছে না আমার নেতার আদর্শ, করে তোলা হাতে মিছিল দেয়, অমুকের সৈনিক খাও কিতা করো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইমান পাঞ্চার, ইমান পাঞ্চার। এত নেতার আদর্শ করতে যায়, এত ধর্মনিরো হেক্ক বানাইছে। ধর্মনিরো হেক্ক মানে কমলনগর উপজেলা 10টা 4টা চলবে। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকং, আরো কে কে আছে, উড্ডু, উলচন, কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুর। আর এই 10টার আগে সেদিকে মসজিদ মাদ্রাসা তালা আটকাই, কোরআন সুন্নাহর আইনেরে আটকাই রেখেছে। হে ধর্মনিরো হেক্ক বানাইতে আছে। ইমান থাকবো নি? আমরা কোন পক্ষ? ধর্মপক্ষ। কই পক্ষ? আমরা নবীর পক্ষের লোক, আল্লাহর পক্ষের লোক। এক এক কমলনগর পাইলট স্কুলে জানাজাতে বাতিজা বক্তৃতা দিব, চাচার জানাজা, চাচা হাজার হাজার ভক্তরা আছে, চাচা
বাতিজা মুক্তি দিদি হাত হাত কাকা কেমন আছিল? সবাই কো ভালো। আমার কাকা কেমন? সবাই কো ভালো আছিল। আল্লাহ জানাজার ফাঁসে দিয়ে এমনি কালায় রং চায়, তাইলে তো কমলনগরী চলে। এক সোনা রে কত হাজার সোনা বালা কছে রে, এত তো ধর্ম নির হ্যাক করলো কথা ঠিক কিনা? আল্লাহ কয় তাইলে আলাইসাল্লাহু বিআহকামিন, আমি আল্লাহ ষষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে আমি বিচার কিতা করলাম? তোরা তো সরে সরে মিলে গেছ, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে, ওই মান ফানসার ফানসার ফানসার, ঠিক কিনা? আর অনেক ফজ্জানারা বাচ্চানারা আছে, আফসারি ভাইয়ের ওয়াজ সেরকম হয়েছে, দারুণ ওয়াজ, কিন্তু ওয়াজের ভিত্তিতে মিয়াল আজম কি তার রাজনীতি করে কেন? দুই বুড়িয়া কাল্লা ফজর হরি হরি ইসুবে চা দোয়ানো বইব, গল্প করব, ওয়াজটা ভালো হয়েছে, গিয়াসুজের বক্তা সয়েস ঠিকই আছে, কিন্তু আমি এইটা কিতা কয় ইসলামী আন্দোলন করণ লাগবে, একামতের দিন করণ লাগবো, কোরআনের বিরুদ্ধে সংসদে কম চেতন, এটি বুঝি কথা কেন? এইভাবে চললে কি দেশ চলব নি? তারপরে এটা বুঝি কথা হইলো আড়া হক আলালি ভাবে চলিয়ে নামাজ কলমা ওড়িয়ে জিকির আজগার ঠিক আছে, কি দরকার আড়া এসব কাপচাপ করি পারলাই? হেরা কি মুসলমান জানে? এদের বিউ কি? ওদের বিউ হচ্ছে আল্লাহ বানার জন্য কোরআনের আইনটা বাস্তবায়ন করব। নবীর সমাজে জিনা হয়েছে নি, সবুজা শারমিনা জিনা করছে দে, নবী আইন বাস্তবায়ন করে দিছে লক্ষ্মীপুর কোর্ট থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে ডাইরেক্ট দণ্ডবিধি কার্যকর করছে। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারিরে ফাতর মারি উড়া লাগবে, গিয়াসুদ্দিন ভাই সব ফাতর মারব, যদি ফাতর মারতে গিয়াসুদ্দিন ভাই মায়া লাগে। জীবনে কত সব বেলা আফসারি ভাই আমার কান্না খাইছে, আমার ওয়াইফের হাতের রান্না, কেন রে আমার বাইরে ফাতর মারি? আল্লাহ ডাক দিক সূরা নূরে, এই গিয়াসুদ্দিন লা রাফাতা ফি কুলুবিকুম, তারে ফাতর মারতে যদি মায়া করো, আমার দণ্ডবিধি কার্য করে, তোমার ঈমান ফ্ল্যাগ খুলি এলাম। কে কর? আল্লাহ। এখন দেখা আল্লাহ সোজা কর, কে কর? আল্লাহ। আর জোরে মক্কাতে 13 বছর নবী ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হান্দাও তাওহীদ। মদিনা তাইয়্যিবা নবী 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? ইউনিয়ন বোর্ড চালাইছে, মেম্বরগিরি করছে, এমপিগিরি করছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, ছিল নি? আইনমন্ত্রী ছিল। হুজুর বলতে পারেন আফসারি ভাই নবী কেমনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল? নবীর ক্লাসের ছাত্র নবী জীবদ্দশা 554 জন মারা গেছে, এর ঘরে নবী কবর দিছিনি? কোনো ঘরে কবর দিতে কোনো উপরে দি সেলুট দি উপরে তরবারি দিচ্ছিনি, ওই দিছিনি? আর এক মুক্তিযোদ্ধারে কবর দিতে যাই, উপজেলা প্রশাসনে কয় তুমি হিসে যাও, পেলাম আফা গেলাম, এবার কিতা পুলিশ কত করে চাই সেটা আমি জান না, এই এমনি দি বুঝেননি, আর দি এটা জাল নোট, কি নোট? চেতনার নামে কুফরি, চেতনার নামে নবী তো কবর দি দেখাই দিছে, এইভাবে আমার উম্মতের কবর দে। নবীর ছেলে মেয়ে বা সাহাবায়ে কেরাম 1,25,000 এটাকে কোনো ওলামাইয়া মই মুরব্বী মারা গেছে দে, আব্বা আম্মা জামাই টামাই মারা গেছে দে, ফুলের মালা লই শাড়ি ধরি কোনো এনে পুষ্প স্তবক দিছিনি? কথা ক কুফুরি আইন, এগুলা কুফুরি মতবাদ। নাউজুবিল্লাহ ক আগ কমলনগরের মুসল্লি আজি সাহেবের চিন্তা হইল ইডা, এই গ্রামে যদি কেউ জিনা করে আল্লাহ দণ্ডবিধি কার্যকর করবো। লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের দরকার নেই। আল্লাহ ফোন দিব জিবেলের, জিবেল মনে তো কোনারে আস? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, এদিকে আছে সবিজা শর্মিনা জিনা করছে, একটু দণ্ডবিধি কার্যক্রম করো, বাস্তবায়ন করো নেবো। আসে আসে লগে দিয়ে ইসরাফিলও আছে, মিকাইলও আছে। আল্লাহ জিবেলের কইতেছে ৭৫ টোকা আছে, মনে হয় ৭৫ টোকা টোকাইতে আছে, টোকায় টোকায় থয়। এরপর আল্লাহ ইসরাফিল আর মিকাইলের কয়, এ আতরা হাতর মার কাজী জ্ঞান কি ফেরেশতারা করবো না আপনারা? কারা হাত উঁচু করে দেখান কারা কারা কোরআনের কাজ করবেন?
লিল্লাহি তাকবীর। একামতে দ্বীনের কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, তাবলীগের দ্বীনের কর্মী হয়ে যান, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কলিজার সাথে কলিজা লাগান। পড়ি আমরা আমিন। আপনি যে পথে চলছেন এই পথ ঈমান হারার পথ। কথা ক্লিয়ার? আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান পাঞ্চার। ৭, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ক্রিটিসাইজ করা, ঈমান বরবাদ হয়ে যাবে। ৯, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আয় হায়। ১০, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। নবীও তো শরীয়তের বিধান লয়ে চলতেন, তিনি নিজেও শরীয়ত। আর মুসলমান কোনো বাবার দরবারও যায়, বাবা ল্যাংডা, বাবার কাছে বহুত আছে, ওই মতলব আছে না ল্যাংডা বাবা। কইলাম যা আছে এটা তো এতে খুলিয়ে রেখেছে। এরকম সিটিং আব্বার ফাটি মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক, আয় আল্লাহর দিকে ঈমানটা সেভ কর। এই মোবাইল আমাদের ঈমান বরবাদ করার জন্য শেষ করতেছে। খারাপ রিলেশন করিও না, প্রেমিষ্টি করিও না, জানার দিকে যাইও না, সহি তরিকা চলে আসো। একটা মাসে একটা আয়াত পড়ো। এই কমলনগর উপজেলা দেখাও ৪ লাখ লোক আছো তোমরা, 10টা লোকে কোরআন আজকে গবেষণা করছো। নাই, এই গিয়াসুদ্দি ভাইরা মরে গেলে ইসলামের আলো নিবু নিবু হয়ে যাবে। উনি এই কোরআনের দার্স 3 দিন দিয়ে তোমাদেরকে কোরআনমুখী করতেছে, তোমরা গবেষণা করতেছো না। পর্দার আলের আমার আম্মারা 1 মাসে একটা আয়াত শেখেন অর্থ সহকারে, বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছে। আর এই মাহফিল থেকে আগামী মাহফিল পর্যন্ত এই মাহফিলের তাফসির মাহফিল ইউনিভার্সিটির ছাত্র হইয়া যান। তাইলে এই ফাঁকে এই বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ হবেন। সমুদ্রের মাছেরা আপনার জন্য দোয়া করবে, হারতাল হুত। আসমানের ফেরেশতারা আপনার পায়ের নিচে ফর্দা কার্পেট বিছাইয়ে রাখবে। করবেন নি কোরআন? কোরআন গবেষণা করবেন নি? এই মুমিনের খাসলত হচ্ছে 28টা বৈশিষ্ট্য, মুনাফেকের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে মন থেকে নেফাকি দূর হয়। এখন আসেন, এখন আপনারা কি ঈমানকে পাহারা দিবেননি? হ্যাঁ, এখন থেকে দোয়া করবেন, আল্লাহ শেষ সময় আপনি আমার ঈমানটা মনে করাই দিয়ে। পড়ি আমরা আমিন। যুবক, আরো অনেক কথা আছে, সামনে ইনশাল্লাহ বলবো। আজ আর নয়, 12টা বেঁচে গেছে। আর 2-4টা গজল তোমাদেরকে শুনাইতাম, কিন্তু টানের সাথে পাওয়ারের সাথে আমি পারতেছি না। আর আচ্ছা, ও শোনো, নবী রাখালিয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। থ্যাংক ইউ। প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম। প্রশ্ন জবাব দিব বেটা কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ ওনারে সেই যোগ্যতা দিছে। তোরা আরে প্রশ্ন করস, আমি কেমনে জবাব দিই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা